বন্ধুরা, শুভেচ্ছা। আজকে একটি বিষয়ে আমি কথা বলব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাংকিং সেক্টরের সাধারণ বিষয় নয়। অর্থাৎ সাধারণ বিষয় বলতে ডিপোজিট, লোন এগুলি নিয়ে নয়। ব্যাংকিং সেক্টরের একটি বড় সম্পদ, মানব সম্পদ নিয়ে আমি কথা বলতে চাই। অর্থাৎ ব্যাংকিং সেক্টরের যে মানব সম্পদ রয়েছে, সেই মানব সম্পদ কী করে আস্তে আস্তে একটি অসুস্থ মানব সম্পদ হিসেবে রূপান্তরিত হচ্ছে, সেটিকে কিভাবে ফিরিয়ে একটি সুস্থ মানব সম্পদ তৈরি করা সম্ভব, সেটি নিয়ে কথা বলতে চাই। বন্ধুরা, আমরা সবাই জানি যে ব্যাংকিং সেক্টর একটি তালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ 10টি ব্যাংক তাদের গ্রাহকদের পাওনা পরিশোধ করতে পারছে না, এমন একটি বাস্তবতায় যখন যে কোনো ব্যাংকের কোনো একজন কর্মকর্তা কোথাও কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বা কোথাও তার দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য কোথাও অবস্থান করেন, তখন পাশের মানুষ যখন জানতে পারেন উনি একজন ব্যাংকার, তখন তার কোনো সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য ওনার কাছে ছুটে আসেন বা পাশে এসে কথা বলার চেষ্টা করেন, তার সমস্যা সমাধানের পরামর্শ নিতে চান। তখন পাশের আরও একজন ব্যক্তি হয়তো এসে তার সাথে এই ধরনের আলোচনা করেন। এরকম একটি বিব্রতকর অবস্থায় প্রায়শই আমাদের ব্যাংকারদেরকে পড়তে হচ্ছে সামাজিক জীবনে। এই সমস্যাগুলির সমাধান করতে না পেরে বা এই ধরনের সমস্যায় বারবার উনি যখন পড়ছেন, তখন মানসিকভাবে উনি একটি অসুস্থতার দিকে চলে যাচ্ছেন। অর্থাৎ তাদের মধ্যে একটি অনিশ্চয়তা বিরাজ করছে যে এই ব্যাংকগুলি যে সমস্যা, সেটিকে আমাদের ব্যাংকেও পড়বে। এরকম একটি বাস্তবতায় একটি দক্ষ মানব সম্পদ আস্তে আস্তে অসুস্থ, মানসিক অসুস্থ দক্ষ জনসম্পদ হিসেবে রূপান্তরিত হচ্ছে। এটি আমাদের কাম্য নয়। এটি এই সেক্টরের জন্য কোনো ভালো খবর নয়। বন্ধুরা, আমরা আশা করি এই বিষয়টি উত্তরণের জন্য আমাদের কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন এবং বিষয়টি অনুধাবন করে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমি ধন্যবাদ দিতে চাই একটি ব্যাংককে, একটি বাংলাদেশের একটি বড় ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এ ব্যাপারে এগিয়ে এসেছেন এবং তারা তাদের জনশক্তিকে, দক্ষ জনশক্তিকে একটি অসুস্থতার দিক থেকে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। সংবাদটি আমি পড়ছি, সংবাদটি ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায় ডিসেম্বর মাসে, যদিও একটু আগের। আমি এটি নিয়ে একটু ভাবছিলাম যে কথা বলবো কিনা, কিন্তু পরে দেখলাম যে আসলে কথা বলাটা খুবই জরুরি এবং আজকে তাই আমি বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমি সংবাদটি পড়ছি আপনাদের সামনে। ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা মনের বন্ধু থেকে মানসিক স্বাস্থ্য পরামর্শ পাবেন। সহকর্মীদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বৃহত্তম মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মনের বন্ধু এর সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। 1 ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের সকল কর্মকর্তা, তাদের জীবনসঙ্গী এবং সন্তানেরা বিনামূল্যে বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মনের বন্ধু এর যে কোনো শাখা থেকে কাউন্সেলিং সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের পেশাগত উন্নয়নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিকে তুলে ধরে। বিনামূল্যে এ সেবা প্রদান করে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা ব্র্যাক ব্যাংকের উদ্দেশ্য, যেন সহকর্মীরা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমৃদ্ধ হতে পারেন। সহকর্মীরা ও তাদের পরিবারের মানসিক সুস্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়ে ব্র্যাক ব্যাংক সুস্থ কর্মপরিবেশ তৈরির নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা দক্ষ মানব সম্পদ নিশ্চিত করে। বন্ধুরা, আমরা বুঝলাম যে আসলে ব্র্যাক ব্যাংক যে পদক্ষেপটি গ্রহণ করেছে, এই পদক্ষেপটি আসলে আসল পদক্ষেপ। এই ব্যাংক যে সাহস করে বিষয়টি অ্যাকনলেজ করেছে এবং উপলব্ধি করেছে এবং পদক্ষেপ গ্রহণ করেছে, এজন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই এবং ব্যাংকিং সেক্টরের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি অন্যান্য ব্যাংক এই ব্যাংকের সাথে তাল মিলিয়ে তাদের ব্যাংকেও তাদের মানব সম্পদকে সুস্থতার দিকে নিয়ে আসার জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাদের জনশক্তিকে একটি শক্তিশালী, শক্ত মানব সম্পদ তৈরি করবেন, মানসিকভাবে শক্তিশালী মানব সম্পদ তৈরি করবেন। আমি আশাবাদ ব্যক্ত করছি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে
পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিন। ধন্যবাদ।